শিবির প্যানেল ডাকসুতে যদি 80%, অন্তত 80% যদি তারা যেতে, অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্যে তাদেরকে 100% আমি স্পন্সর করব, আমি ওয়াদা করলাম। ডাকসু নির্বাচনের শিবির জিতলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ দেবেন বনিয়ামিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের শিবির প্যানেল জয়ী হলে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম এক ঘোষণা দিয়েছেন প্রবাসী বনিয়ামিন। তিনি জানিয়েছেন, যদি ছাত্র শিবির 80% আসন দখল করে, তবে আগামী 5 বছর ধরে প্রতি বছর একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দিবেন তিনি। মঙ্গোলিয়া থেকে ফেসবুক লাইভে এসে বনিয়ামিন বলেন, নিজের ব্যক্তিগত অর্থায়নে এবং পূর্ণ খরচ বহন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন, ছাত্র সংসদ ও শিক্ষার্থীদের ভূমিকা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হলেও অতীতে এর সঠিক ব্যবহার হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই নেতারা ব্যক্তিগত স্বার্থে নির্বাচিত হয়েছেন। অতীতে আপনারা দেখেছেন, ছাত্র সংসদে অনেক নেতা দলকানা হয়ে সুবিধা নিয়েছে। মূলত তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, দেশের জন্য কাজ করেনি। বনিয়ামিন অতীতের বিতর্কিত ঘটনাও উল্লেখ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, বেশিরভাগ সময় নির্বাচিতরা ব্যক্তিগত লাভের দিকেই ঝুঁকেছে, জাতির কল্যাণে কাজ করেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে আপনাদের? সেই ধরনের সুবিধার জন্যই তারা নির্বাচিত হয়েছিল। তিনি জানান, যদিও তিনি নিজে ছাত্র শিবির বা জামাতের সাথে যুক্ত নন, তবে শিক্ষার্থী বান্ধব কাজের জন্য তিনি শিবিরকে সমর্থন করেন। আমি হলফ করে বলছি, ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু হয়নি, কিন্তু শিবির জয়ী হলে এই 5 বছর শিক্ষার্থীরা প্রকৃত কল্যাণ পাবে। আগামী 5 বছর ধরে প্রতি বছর একজন ছেলে ও একজন মেয়েকে আমি নিজ খরচে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে বনিয়ামিনের এই ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ইফতেখারুল ইসলাম, মুফিদ বাংলা নিউজ।